বাজার থেকে ইফতারি নামে আমরা কি কিনে খাচ্ছি? যেটা কিনে খাচ্ছি এটা কি স্বাস্থ্যসম্মত? ভিডিওটা না দেখে চলে যাবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। সারাদিন রোজা রাখার পর আমরা ইফতারিতে কি খাচ্ছি? কি খাওয়াচ্ছে ওরা আমাদেরকে? আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি ভিডিওতে আসলাম। ভিডিওতে আসার যে মূল কারণ সেটা হচ্ছে আমি আজকে রোজায় ছিলাম। আজকে চতুর্থ রমজান। তো রোজায় থেকে আমি নাম উল্লেখ করছি না, এক জায়গা থেকে ইফতারির জন্য কিছু ভাজা কিনে আনি। তো ওই ভাজাটা কিনে আনার পরে আমি ইফতার সব তো একসাথে মাখানো হয়, ছোলা মুড়ি বা ভাজা যেগুলো একসাথে মাখানো হয়, মাখিয়ে ওটা খাচ্ছি। তো খেতে খেতে মানে আমি হাতে মুঠোয় নিয়ে মুখে দেব, তার আগে খাওয়া অলরেডি মাঝামাঝি অবস্থায়। তো আমি মুখে দিব, তখন আমি হঠাৎ হাতের দিকে তাকিয়ে দেখি যে এই যে দেখেন, আমি একটু দেখাই আপনাদের পোকাটা, মানে এটা একটা পোকা, এটা একটা পোকা। এই পোকাটা ছিল হচ্ছে আমার মুড়ির ভেতরে। তো যেভাবে মুড়ির ভিতরে ছিল, এই যে দেখেন, এই যে এইভাবে যদি মুড়ির ভেতরে একটা পোকা থাকে, তাহলে এটা কিন্তু সচরাচর আমরা যখন ইফতার করি এতটা ধ্যান বা এতটা আমাদের নজর থাকে না যে আমরা কি খাচ্ছি। খাওয়ার সময় ধরেন এভাবে নিয়ে আমরা খাই, কিন্তু আমরা কি খাচ্ছি, যেটা বাজার থেকে কিনে এনে যে ইফতারির জন্য আমরা পরিবেশন করছি বা আমরা খাচ্ছি, বাবা মা ভাই বোন ছোট যারা সবাই মিলে আমরা কি খাচ্ছি, এই যে এইগুলো, এটা কিন্তু চোখে পড়বে না, সচরাচর চোখে পড়বে না। দেখেন একটা ছোলা, একটা ছোলা আমি আর একটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন, দেখেন, এই যে ছোলার পাশে থাকলে এটা নজরে আসবে না দেখতে। আমি আমি বা আপনি হয়তো বা চোখে দেখছি, এই যে, কিন্তু যারা একটু বয়স্ক বা বৃদ্ধ বা ছোট বাচ্চা যারা, তাদের কিন্তু এটা চোখে আসবে না, তারা এভাবে নিয়ে তাদের মতো করে খাবে। কিন্তু আমাদের খাওয়ার আসলে এটা বলার আমার কিছুই নাই। তা আমি ভিডিওটাতে আসলাম, ভিডিওটা করলাম। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করি যে ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন সবাই। আর যেহেতু আমরা সতর্ক হওয়া উচিত, কিন্তু সতর্ক হয়ে কি করবেন? আমরা তো বাজার থেকে কিনে আনছি, বাজার থেকে ছাড়া তো আর আমাদের বাড়িতে সবকিছু তৈরি করা সম্ভব না। আর এটা যারা পরিবেশন করছেন বা যারা তৈরি করেন, আমি তাদের একটু ছোট্ট করে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এগুলো, যেহেতু ইফতার, তো ইফতারটা একটা খুবই অন্যরকম একটা ব্যাপার। সারাদিন রোজায় থাকার পরে একটা মানুষ ইফতার করে, এমনিতেই শরীর ক্লান্ত থাকে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা পরিবেশন যেটা করেন বা যেটা আপনারা তৈরি করেন, চেষ্টা করবেন একটু ভালোভাবে রাখতে, মানে এটা ঢেকে রাখতে। এই পোকাটা যদি, যে এটা যিনি পরিবেশন মানে তৈরি করছে, যে কারিগর, তিনি যদি এই খাবারটা এই খাবারটা ঢেকে রাখতেন, তাহলে এটা কখনোই খাবারের ভিতরে আসতো না। তাহলে এটা হচ্ছে গাফিলতি, যিনি তৈরি করছে ওনার। উনি ভাবছে এটা তো আর আমি খাচ্ছি না, খাবে তো যারা কিনে নিয়ে গিয়ে খাচ্ছে তারা। কিন্তু তারাই খাক, তারা কি খাচ্ছে, তাদেরকে কি খাওয়াচ্ছেন, এটার হিসাব কিন্তু অবশ্যই আপনাকে দেওয়া লাগবে। তো আমি মনে করি যে এতটুকুই ভাববেন যে আপনি খান আর যেই খাক, খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয় আর পরিবেশগত যেন হয়, এটা একটু খেয়াল রাখবেন। আর আপনারা যারা কিনে খান, তারা অবশ্যই খাবারটা জায়গা দেখে নেবেন যে যার কাছ থেকে কিনে খাচ্ছেন তার পরিবেশনটা কেমন, বা সে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, এতটুকুই। আর মানে আমি আমার খাওয়ার মাঝামাঝি অবস্থায় যখন আমি এটা আমার মুঠোর ভিতরে আসছে, আমি আসলে এটা বলে বলে বোঝাতে পারবো না আমি কিভাবে আমি খাওয়া তো বাদ দিয়ে দিছি, কিন্তু আগে যেগুলো খাইছি, আর ওইটা রোজা থেকে আর কথা বলতে চাচ্ছি না ওই বিষয়টা। তবে সবাইকে আমি এতটুকু সতর্ক করব যে আপনারা যারা খাচ্ছেন, কি খাচ্ছেন এটা একটু দেখে খাইয়েন। আর কোথা থেকে আনছেন এনে খাচ্ছেন, এটাও একটু নজরদারি করে তারপরে জিনিসটা, ইফতারিটা কিনে তারপর খাইয়েন। তো সকলকে ধন্যবাদ। একটু সকলের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দিন, যেন আপনি সতর্ক হন। আমি তো সতর্ক আজ থেকে হলামই, যেন অন্যরা সতর্ক হয়। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।